দেও হাত ধুয়ে বসে আসলো নাটানোতে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ছাত্র ভাইরা কিছু আসছে নাকি ক্লাসে? জি জি হুজুর, চলে আসছে অনেকেই, আরো বাকিরা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা একটু ফোন আছে, 1 মিনিট। জি, আমরা একটু কষ্ট করে অপেক্ষা করি, হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ।
কেটে দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটু ফোন আসছিল তো জরুরি, এই জন্য ক্লাস থেকে বেরিয়ে যেতে হয়েছিল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমাদের তাফসীরুল কোরআনের ক্লাস ধারাবাহিকভাবে চলতেছিল। তো গত মঙ্গলবারও দর্শ হয়েছে। তো আজকে আমরা সূরা ফাতিহার তাফসীর শুনবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক প্রভুর উদ্দেশ্যে নিবেদিত। আমরা যত প্রশংসা করি, সমস্ত প্রশংসা উভয় জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই। আমরা যে কেরাত পড়ি এখানে, তো 7টা কেরাত আছে। তো এই 7 কেরাতের যারা বিশেষজ্ঞ আছে তাদের সকলের অভিমত যে আলহামদু শব্দের দালে পেশ পড়া, এটাই সবার মতে গ্রহণযোগ্য নিয়ম এবং এটাই উচিত। তবে কেউ কেউ আলহামদু শব্দের ভিতরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এও পড়েন। তবে যখন আলহামদা পড়া হবে তখন এটার একটা ফেল পূর্বে মাহজুব মানতে হবে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই আলহামদুলিল্লাহটাই পড়েছেন, অর্থাৎ আলহামদু দালের উপরে পেশ দিয়েই সবাই এটাকে পড়েছেন। ইমাম আবু জাফর ইবনু জারির রহমতুল্লাহ আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ বাক্যের তাৎপর্য হইল সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদিত। কেন? কারণ তিনি স্বীয় বান্দাগণকে অসংখ্য নিয়ামত অবদানে ভূষীভূত ও ধন্য করিয়াছেন। আমরা যা কিছু নিয়ামত ভোগ করতেছি, এই সব নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সুঠাম দেহে সুন্দর এক অবয়ব আকৃতিতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির ভিতরে তিনি আমাদেরকে বিকলাঙ্গ করে দেন নাই। মানুষ তার বডির দিকে তাকাইলেই যে নিয়ামত তাকে আল্লাহ তাআলা দান করেছেন, এই নিয়ামতেরই তো শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। এজন্য যাবতীয় যত কাজ আছে, যত প্রশংসা আছে আমাদের, এইগুলা সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। আরেকটা দিক হলো, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিচ্ছেন। এর মধ্যে তিনি আমাদেরকে লালন পালন করছেন, গাছের ফলমূল খাবার খাওয়াচ্ছেন, এক এক গাছের এক এক ফল। এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদের খাবারের মাধ্যমে পালন করছেন। অক্সিজেন দিচ্ছেন, হাওয়া, বাতাস, আলো, সূর্যের তাপ, চন্দ্রের তাপ, এগুলো মানুষের জন্য খুব উপকারী। এই সবগুলা গোটা দুনিয়াকেই বান্দার জন্য সৃষ্টি করা হয়েছে।
বান্দার উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। যেহেতু বান্দার জন্য আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, সেই হিসাবে আমরা আমাদের যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। আর এই সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলারই প্রাপ্য। ইমাম ইবনু জারির রহমতুল্লাহ আলাইহি বলেন যে আলহামদুলিল্লাহ বাক্য দ্বারা আল্লাহ তাআলা প্রত্যক্ষভাবে নিজের প্রশংসা করিয়া পরোক্ষভাবে স্বীয় বান্দাগণকে তাহার প্রশংসা বর্ণনা করতে নির্দেশ দিয়েছেন। যেমন তিনি বলিতেছেন যে তোমরা বলো আলহামদুলিল্লাহ, মানে এই এই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার একটা বিশাল প্রশংসা করা হয়। যে কেমন জানি আল্লাহ নিজেই প্রশংসা করতেছেন, এবং এই প্রশংসা কেমনে করবে বান্দারা এটাও আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন যে বান্দা তোমরা যদি আল্লাহর প্রশংসা করতে চাও তো আলহামদুলিল্লাহ দ্বারাতে প্রশংসা করো। এর দ্বারাতেই তোমাদের যাবতীয় কার্যক্রমের প্রশংসা আদায় হয়ে যাবে। আর এই সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলারই জন্য, আল্লাহ তাআলাই এর প্রাপ্য। ইমাম ইবনু জারির রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন, কেহ কেউ বলেন যে আলহামদুলিল্লাহ বাক্যটি তাৎপর্য এই হলো এই যে আল্লাহ তাআলার সকল মহৎ গুণের কারণে সকল প্রশংসা তাহার উদ্দেশ্যে নিবেদিত। পক্ষান্তরে কেউ যদি আশশুকরুলিল্লাহ বলে, আশশুকরুলিল্লাহ তাৎপর্য হলো আল্লাহ তাআলার নিয়ামত সমূহের কারণে সকল প্রশংসা তাহার জন্য নিবেদিত। এটা হলো আল্লাহ তাআলার সকল মহৎ গুণের কারণে সকল প্রশংসা তাহার উদ্দেশ্যে নিবেদিত। আর আশশুকরুলিল্লাহ হলো আল্লাহ তাআলার নিয়ামত সমূহের কারণে, যে নিয়ামত দান করেছেন সেগুলোর কারণে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য নিবেদিত। ইমাম ইবনু জারির রহমতুল্লাহ আলাইহি এই মত প্রত্যাখ্যান করিয়া বলেন, সকল আরবি ভাষাবিদ আলহামদু আর শুক্র শব্দকে সমর্থন শব্দ হিসাবে প্রয়োগ করিয়া থাকেন। কেউ কেউ বলেন যে আলহামদু আর শুক্র একই, এটা সমর্থকবোধক শব্দ। আলহামদুর মাধ্যমে যেরকম ভাবে আল্লাহর প্রশংসা করা যাবে, আর শুক্র শব্দের মাধ্যমেও সেরকম ভাবে প্রশংসা করা যাবে। কেউ কেউ বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, প্রত্যেক শাকিরই আলহামদুলিল্লাহ বলিতে পারে। অর্থাৎ আলহামদু ও আশ-শুকরু শব্দদ্বয় সমর্থক, একটা সমর্থক। একটা কইলে আরেকটার হক আদায় হয়ে যায়, আরেকটা বললে আরেকটার হক আদায় হয়ে যায়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ইমাম ইবনে জারিনের উপরোক্ত অভিমতের সমর্থনে বলিয়াছেন, আলহামদুলিল্লাহি শুকরান বাক্যটি শুদ্ধ বলিয়া বিবেচিত হইয়া থাকে। এখানেও আলহামদু আর শুক্র শব্দদ্বয় সমর্থক শব্দ হিসাবে ব্যবহৃত হইয়াছে, কারণ শুকরান শব্দটি এবং উহার ক্রিয়ার সমন্বয়ে ঘটিত বাক্যটি আলহামদুলিল্লাহ বাক্যের তাকিদ অথবা তাফসীরের জন্য ব্যবহৃত হইয়াছে। তবে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ইমাম ইবনে জারিনের উপরোক্ত যে অভিমত আছে এটা গ্রহণযোগ্য নয়। কেন? কারণ পরবর্তী যুগের বিপুল সংখ্যক বিশেষজ্ঞ এই অভিমত পোষণ করেন যে আলহামদু শব্দের তাৎপর্য হইতেছে কোনো ব্যক্তি বা সত্তার কোনো দক্ষতা বা নৈপুণ্যের কারণে অথবা অপরের প্রতি তৎকর্তৃক প্রদত্ত নিয়ামতের কারণে কথার মাধ্যমে উক্ত সত্তাকে প্রশংসা করা অথবা তাহার প্রতি নিবেদিত প্রশংসা। পক্ষান্তরে আশ-শুকরু শব্দের তাৎপর্য হইতেছে কোনো ব্যক্তি বা সত্তার পক্ষ হইতে অপরের প্রতি প্রদত্ত নিয়ামতের কারণে মন, মুখ অথবা অন্য কোনো অঙ্গের মাধ্যমে উক্ত ব্যক্তি বা সত্তাকে প্রশংসা করা অথবা উক্ত সত্তার প্রতি নিবেদিত প্রশংসা। তিনি এটা পার্থক্য করেন। এই কারণেই কবি বলেন যে আমার তিনটি অঙ্গ তোমাদিগকে নিয়ামত দান করিয়াছি, আমার হস্ত, আমার জিহ্বা ও আমার অদৃশ্য অন্তর। আলহামদু আর শুকরু এই শব্দদ্বয়ের কোনটির অর্থ ব্যাপকতর সেই সম্বন্ধে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রহিয়াছে। একদল বিশেষজ্ঞরা বলেন আলহামদুর অর্থ আশ-শুকরু হইতে ব্যাপকতর। আলহামদুর অর্থ অনেক বেশি শুকরুন চাইতে।
আবার কেউ কেউ বলেন আশুক্রুর অর্থ আলহামদুর হইতে অনেক বেশি। তবে সঠিক কথা হলো এই যে উহার কোনটির অর্থই অন্যটি হইতে সার্বিকভাবে ব্যাপকতর নহে, বরং উহার প্রত্যেকটির অর্থই অপরটির অর্থ অপেক্ষা একদিক দিয়া ব্যাপকতর বেশি, আবার অন্য দিক দিয়া সংকীর্ণ। এই আরবি এরকম দুই শব্দের এই সম্পর্ককে বলে নিসবাতুল উমুম ওয়াল খুসুস। যে কারণে কাহার প্রতি আলহামদু বা শুক্র নিবেদিত হয়, সেই কারণে বিবেচনায় আলহামদু শব্দের অর্থ আর শুক্র শব্দের অর্থ হইতে ব্যাপকতর। কারণ কোনো ব্যক্তি বা সত্তার অন্তর্নিহিত গুণ কিংবা অপরের প্রতি তাহার প্রদত্ত নিয়ামতের কারণে তাহার প্রতি হামদ নিবেদিত হয়। পক্ষান্তরে শুকর নিবেদিত হয় কেবলমাত্র শেষোক্তের কারণে। পক্ষান্তরে যেসব অঙ্গের মাধ্যমে কাহার প্রতি শুকর বা হামদ নিবেদিত হয়, সেই অঙ্গ সমূহের বিবেচনায় শুকর হামদ অপেক্ষা ব্যাপকতর। কারণ শুকর আদায়ে হস্ত, অন্তর, জিহ্বা যে কোনো অঙ্গ ব্যবহার করা যায়, কিন্তু হামদ আদায়ে শুধুমাত্র জিহ্বা কাজে আসে। আবার কাহারও বদান্যতার কারণে যেরূপ হামদ ব্যবহৃত হয়, তেমনি তাহার অশ্ব চালনায় নৈপুণ্যের জন্য হামদ ব্যবহার করা যায়। অথচ শুকর কেবল কাহারও বদান্যতার কারণে আদায় করা যায়, কিন্তু কাহারও অশ্ব চালনায় নৈপুণ্যের জন্য করা যায় না। পরবর্তী যুগের জনৈক বিশেষজ্ঞদের লিখিত অভিমতের ইহাই সার কথা। ইমাম আবু নসর ইসমাইল ইবনু হাম্মাদ জাওহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আলহামদু শব্দটি, আলহামদু এটা প্রশংসা, শব্দটি প্রশংসা। আর দম নিন্দা শব্দের বিপরীত। আলহামদুর বিপরীত হলো আজম, অর্থাৎ নিন্দা। এখানে বলতেছেন যে আলহামদু শব্দের অর্থ আর শুক্র শব্দের হইতে কি ব্যবগতর। আর শুক্র শব্দ তাৎপর্য হইতেছে যে উপরের উপকারীর উপকারের কারণে তাহার প্রতি কৃতজ্ঞতা আদায় করা। একজন ব্যক্তি উপকার করছে, এখন তার উপকারের, যেহেতু উপকার করছে, ওই উপকারের একটা কৃতজ্ঞতা আদায় করা, এটা হচ্ছে শুকর। অথবা উপকারীর উপকারের প্রতি আদায়কৃত কৃতজ্ঞতা, যেমন সাকার তুহু, আমি তার শুকরিয়া আদায় করছি। সাকার তুলাহু, আমি তাহার প্রতি কৃতজ্ঞতা আদায় করে দিয়েছি। এই উভয়বিধ প্রয়োগই শুদ্ধ, তবে শেষোক্ত প্রয়োগে অধিকতর ব্যঞ্জনা নৈপুণ্য বিদ্যমান। পক্ষান্তরে আল মাদাহ শব্দটির অর্থ আলহামদু শব্দের অর্থ অপেক্ষা ব্যাপকতর। কারণ জীবিত মৃত প্রাণী অপ্রাণী সকলের প্রতি উপকারের পূর্বে কি পরে সকল অবস্থায় এবং ব্যক্তির নৈপুণ্য দক্ষতা কিংবা অপরের প্রতি কৃত উপকার ইত্যাকার সকল কারণেই আল মাদাহ প্রযুক্ত হইতে পারে। পক্ষান্তরে আলহামদু এটা অপ্রাণীর প্রতি নহে, বরং শুধু প্রাণীর প্রতি, এবং মৃতের প্রতি নহে, বরং শুধু জীবিতের প্রতি প্রযুক্ত হইতে পারে। আলহামদুর তাৎপর্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে ধারাবাহিকভাবে ইমুর ইবনু আবু মালিকা, হাজ্জাজ হাস, আবু আম্মার আল কতি, আবু হাতিম ও ইবনু হাতিম বর্ণনা করিয়াছেন। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সুবহানাল্লাহি লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ এর তাৎপর্য জানি, কিন্তু আলহামদুলিল্লাহ এর তাৎপর্য কি? উহাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, উহা আল্লাহ তাআলার কর্তৃক নিজের জন্য মনোনীত ও তাহার মনোপুত একটি বাক্য। অর্থাৎ এই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলা নিজের জন্যই কি করেছেন? মনোনীত করেছেন, এবং তার মনোনীত একটা বাক্য এবং মনপুত একটা বাক্য, যে এই বাক্যটা আল্লাহ তাআলার খুব প্রশংসনীয় এবং আল্লাহ তাআলা এটাকে খুব পছন্দ করেন, পছন্দনীয় একটা বাক্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সহ অন্যান্য সঙ্গীদের বলিলেন, আমরা সুবহানাল্লাহি
ও লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার এর তাৎপর্য জানি, কিন্তু আলহামদুলিল্লাহ এর তাৎপর্য কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, উহা আল্লাহ তাআলা নিজের জন্য মনোনীত ও মনোপুত একটি বাক্য, উহা পাঠ করা তাহার নিকট প্রিয় কার্য। তো এই হাদিসগুলো দ্বারাতে আমরা এটাই বুঝতে পারি যে আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে মানে সর্বোচ্চ প্রকারের আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা হয়, এবং আল্লাহ তাআলা এই শব্দটি নিজেই তিনি এটাকে কবুল করেছেন এবং নিজেই এটার জন্য তিনি মনোনীত করেছেন মানুষের জন্য, যে তোমরা যে তোমাদের যে নিয়ামত দান করেছি ওই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে চাও তাহলে তোমরা আলহামদু শব্দের মাধ্যমেই শুকরিয়া আদায় করো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আলহামদুলিল্লাহ হইতেছে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাহার সৃজন পথ প্রদর্শন ইত্যাকার নিয়ামত সমূহের জন্য শুকর আদায় করা। মানে আল্লাহ তাআলার যত কিছু আমাদেরকে দান করেছেন এইগুলো সবগুলোর ক্ষেত্রে যদি আমরা শুকরিয়া আদায় করতে চাই তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ শব্দ ছাড়া বিকল্প আমাদের কোনো শব্দ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন তুমি উহা দ্বারা আল্লাহ তাআলার শুকর আদায় করো, উহার ফলে আল্লাহ তাআলা তোমাকে আরো নিয়ামত দিবেন। এই শব্দের মাধ্যমে যদি আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি অবশ্যই নিয়ামতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। হযরত আসওয়াদ ইবনে সারি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলাম, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ তাআলার প্রশংসা সূচক একটি কবিতা রচনা করিয়াছি, উহা কি আপনাকে শোনাইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, শুনিয়া রাখো, তোমার প্রতিপালক প্রভু প্রশংসা পছন্দ করেন। তোমার প্রশংসা করতে থাকো, প্রশংসা করো, এটা আল্লাহ তাআলা খুব পছন্দনীয় একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, শ্রেষ্ঠতম জিকির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠতম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মাধ্যমে তোমরা দোয়া করো, আল্লাহ এই শব্দের মাধ্যমে প্রশংসার মাধ্যমে তোমরা দোয়া করো। আল্লাহ তাআলা এই শব্দের মাধ্যমে কেউ দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। কেন? কারণ আলহামদু শব্দটা এটা আল্লাহর কাছেই একটা মনোনীত এবং মনোভূত একটা শব্দ। এই কারণে এটাকে দোয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রেষ্ঠতম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, ইমাম কুরতুবী স্বীয় তাফসীর গ্রন্থে ও নাওয়াদিরুল উসুল গ্রন্থে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার উম্মতের কাহারও অধিকারে যদি দুনিয়ার যাবতীয় ধন সম্পদ আসিয়া যায় অতঃপর সে বলে আলহামদুলিল্লাহ, তাহা হইলে তাহার আলহামদুলিল্লাহ উক্ত ধন সম্পদ হইতে মূল্যবান হইবে। অনেক ধন সম্পদ আসিয়া যায় কিন্তু সে বলে আলহামদুলিল্লাহ, তাহলে এই আলহামদুলিল্লাহ শব্দ দ্বারাতে তার যে মূল্যবান ধন সম্পদ আছে সেটা হইতে অনেক মূল্যবান, অনেক দামি এটার তাৎপর্য হয়ে যায়। কেউ কেউ বলেছেন আলহামদুলিল্লাহ এটা বলা তাহার প্রাপ্ত পার্থিব ধন সম্পদ অপেক্ষা অধিকতর মূল্যবান হইবে, কারণ পার্থিব ধন সম্পদ স্থায়ী নহে, উহা ধ্বংসপ্রাপ্ত। পক্ষান্তরে আলহামদুলিল্লাহ নেকি সওয়াব স্থায়ী, উহা ধ্বংস হইবে না। আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবাও ওয়া খায়রুন আমালা। ধন সম্পদ ও সন্তান সন্ততি শুধু পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ, পক্ষান্তরে তোমার প্রভুর কাছে পুরস্কার ও ভালো আসার ক্ষেত্রে এটা স্থায়িত্বশীল নেককার কাজ এবং কি রে উত্তম, এবং এটা উত্তম কাজ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, ইমাম ইবনে মাজাহ
ওস্তাদ জি, আওয়াজ আসতেছে না। ওস্তাদ জির আওয়াজ আসতেছে না। জি আসসালামু আলাইকুম। কেউ গেছেন? জি, ওয়ালাইকুম। জি, মনে হচ্ছে যে হুজুরের ওখানে নেট মনে হয় চলে গেছে বা কারেন্ট চলে গেছে, হয়তো কোনো কারণে এরকম হতে পারে। জি ওস্তাদ জি আচ্ছা, একটু অপেক্ষা করি 2-4 মিনিট, দেখি কি হয়। দেখি আমি হুজুরকে মেসেজ দিই। নেট চলে গেছে যতটুকু মনে হচ্ছে, সম্ভবত কারেন্ট চলে গেছে। আল্লাহু আকবার। দেখি ফোন দিয়ে কি বলে। জি ওস্তাদ জি ওই সবক পড়ানোর সময় ওই পেজটা টানা হয় না মনে হয়, এক পেজ পড়ানোর পরে দুই এক পেজ পড়ানো হয়ে যায়, তারপরও পেজটা টানে না, এরকম হতে। আপনি আপনার পিডিএফ ফাইল ফোনে ওপেন রাখবেন, স্ক্রিনের উপর নির্ভর করবেন না, ঠিক আছে? স্ক্রিনের উপর নির্ভর করবেন না, পিডিএফ ফাইল ফোনে ওপেন রাখবেন, ওখান থেকে দেখে দেখে ধরবেন। স্ক্রিন এটা এখানে দেওয়া হয়, এটা এদিক সেদিক হবেই, ঠিক আছে? এটার উপর নির্ভর করবেন না, ফোন থেকে ধরবেন। কারেন্ট, আসসালাম, কারেন্ট চলে গেছে না? বুঝছি। হ্যাঁ। আচ্ছা, যাক যাক যাক, সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, আমি শেষ করে দিতেছি। জি, দেখেন। হুজুরের কারেন্ট চলে গেছে, তো এইজন্য হুজুরে অপারগতা প্রকাশ করেছেন। ঠিক আছে? যাই হোক, বাকিটা আমি আপনাদেরকে সংক্ষেপে ধরিয়ে দিচ্ছি। এটা আসলে অত কঠিন কিছু না, আপনারা নিজেরা পড়লেও বুঝতে পারবেন। আপনাদের তাফসির বিভাগ গ্রুপে শীট দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে 4 নাম্বার শীটটা ইতিমধ্যে দেওয়া হয়েছে। আপনারা কিতাব ধরবেন আপনাদের নিজস্ব ফোন থেকে, ঠিক আছে? এখানের স্ক্রিনের উপর ভরসা করবেন না। আচ্ছা, দেখেন, এখানে আলোচনা চলতেছিল, হুজুর যে আলোচনাটা করছিলেন যে আলহামদুলিল্লাহ, এবং এখানে আপনার আলহামদুর ফজিলত সম্পর্কে বলতেছেন যে আলহামদুলিল্লাহ, এটার ফজিলত সম্পর্কে এখানে কিছুটা আলোচনা হচ্ছিল, কোরআনের কিছু আয়াত এখানে উল্লেখ রয়েছে। তো এরই ধারাবাহিকতা প্রসঙ্গে ইমাম কুরতুবী রহমতুল্লাহ একটা কথা বলেন, যে তিনি বলেন একদল বিশেষজ্ঞ আলেম বলেছেন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা অনেক লা ইলাহা ইল্লাল্লাহ বলা থেকেও অনেক নেকের কাজ। কারণ যে শেষের বাক্যের মধ্যে তাওহীদের ঘোষণা রয়েছে, কিন্তু প্রথম বাক্যে তাওহীদ এবং হামদ দুইটা বিষয় নিহিত রয়েছে। আলহামদুলিল্লাহ এটার মধ্যে হামদ তাওহীদ দুইটাই নিহিত আছে। আর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শুধু তাওহীদ আছে, কিন্তু হামদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখানে তো প্রশংসা ওইরকম ভাবে নাই, ঠিক আছে? তো এই জন্য উনি বলতেছেন, ইমাম কুরতুবী বলেন যে আলহামদুলিল্লাহর মধ্যে এই বাক্যটা কেমন যেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা থেকে আরো উত্তম। বিভিন্ন হাদিসের কথা এখানে আনা হয়েছে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পূর্ববর্তী নবীগণ ও আমি যত কথা উচ্চারণ করেছি তার মধ্যে শ্রেষ্ঠতম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আফজলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজলুদ দুআ আলহামদুলিল্লাহ। এই হাদিসটিকে
ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসুন হাসানুন বলে অভিহিত করেছেন যে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আলহামদুলিল্লাহ শুরুতে যে আলিফ লামটা আছে, এখানে আলিফ লামটা হচ্ছে আলিফ লামে ইস্তেগরাকি আর কি, যেটা সকল প্রকার হামদকে অন্তর্ভুক্ত করে। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া বিয়াদিকাল খায়রু কুল্লুহু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু। ঠিক আছে? আচ্ছা, দেখেন রব্বুন, রব্বুন শব্দের অর্থ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী, প্রভু, প্রতিপালক। ঠিক আছে? একমাত্র আল্লাহ তাআলাকেই রব নামে অভিহিত করা যায়, তিনিই রব হবার যোগ্য, তিনি ছাড়া কোনো সৃষ্টিকে রব বলা যায় না, সৃষ্টির দিকে রবের নিসবত করা যায় না, করা যায় তবে সেটা এজাফাত হিসাবে, যেমন এরকম বলা যায় রব্বুদ্দার। ঠিক আছে? এরকম বলা যায় আর কি, কিন্তু সরাসরি কোনো সৃষ্টিকে রব বলা যায় না। আল আলামিন এই শব্দটা আলামুন শব্দের বহু বচন। আল আলেম মানে হচ্ছে আল্লাহ ভিন্ন অন্য সকল অস্তিত্বশীল বস্তু। ঠিক আছে? আচ্ছা, আল আওয়ালিম বলতে মহাবিশ্বে বিদ্যমান সৃষ্টির বিভিন্ন প্রকার এবং শ্রেণীকে বোঝায়। আর এটার প্রত্যেক শ্রেণীকে পৃথকভাবে আলম নামে অভিহিত করা হয়। আওয়ালিম মানে যত সৃষ্টি আছে বিভিন্ন প্রকার এবং শ্রেণীকে বোঝানো হয়, আর আলেম বলতে পৃথকভাবে প্রত্যেকটা শ্রেণীকে বোঝানো হয়। দেখেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা, কোরআন শরীফে আছে, যাতে তিনি সকল জিন এবং মানুষের জন্য সতর্ককারী হন। এখানে আলামিন শব্দের তাৎপর্য শুধু জিন এবং মানব জাতি। বিখ্যাত ভাষাবিদ ইমাম ফাররা এবং আবু উবাইদা বলেন, আল আলাম শব্দটি শুধু বোধ সম্পন্ন সৃষ্টির ব্যাপারে, জাবিল উকুল যারা, তাদের ব্যাপারে প্রযুক্ত হয়, ব্যবহার হয় আর কি। নির্বোধ সৃষ্টির ব্যাপারে আলম শব্দের প্রয়োগ ঘটে না। মানুষ, জিন, ফেরেশতা, শয়তান তারা হচ্ছেন আলমের দ্বারা উদ্দেশ্য, পশু শ্রেণী আলম নন। ঠিক আছে? যায়েদ ইবনে আসলাম এবং আবু মুহাইম বলেন, প্রাণী মাত্রই আলম পদবাচ্য। কাতাদা বলেন, সৃষ্টির প্রতিটি শ্রেণী হচ্ছে আল আলম। আচ্ছা, তো এখানে আলম শব্দের ব্যবহার সম্পর্কে বলা হয়েছে। আলম শব্দ এটা জাওইল ওকুলের জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়, অন্য সৃষ্টির জন্য ব্যবহার করা হয় নাই। এখন এখানে সৃষ্টি সম্পর্কে বলতেছে, আল্লাহ তাআলার সৃষ্টি কতটুকু বিশাল বড়। এখানে বলেছেন যে পৃথিবীতে 1000 আলম আছে, তন্মধ্যে 600 আছে জল ভাগে এবং 400 হচ্ছে স্থল ভাগে। সাইদ ইবনে মুসাইব হতে এরূপ বর্ণনা পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতেও উপরোক্ত মর্মে হাদিস বর্ণিত হয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবনে মুনকাদির, মুহাম্মদ ইবনে ঈসা ইবনে কায়সার, আবু উবাইদ ইবনে ওয়াকিদ আল কাইসি, মুহাম্মদ ইবনে মুসান্না এবং তার নিকটে হাফেজ আবু ইয়ালা আহমদ ইবনে আলী ইবনে মুসান্না তার স্বীয় মুসনাদে সংকলন করেন। যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমরের খেলাফতের সময় একবার রাষ্ট্রে পঙ্গপাল দেখা দিল। তিনি লোকদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে এই দেশে কেউ পঙ্গপাল দেখেনি। তিনি উদ্বিগ্ন হয়ে পঙ্গপাল সম্পর্কে জানার জন্য ইয়ামান, সিরিয়া, ইরাকে লোক পাঠালেন। তো ইয়ামানের সংবাদ সংগ্রাহক সেখানে থেকে কিছু পঙ্গপাল ধরে এনে তার সম্মুখে রাখলো। তিনি তা দেখে আল্লাহু আকবার বলে উঠলেন। তারপর বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল্লাহ তাআলা 1000 উম্মত অর্থাৎ প্রজাতি সৃষ্টি করেছেন। তাদের 600 জল ভাগে আছে এবং 400 আছে স্থল ভাগে। আর তাদের মধ্যে হইতে প্রথম বিলুপ্ত হবে পঙ্গপাল। তার ধ্বংসপ্রাপ্তির পর একের পর এক সকল প্রজাতি এরূপ দ্রুত ধ্বংস হবে, যেভাবে ছিন্ন মালার দানাগুলি পরপর দ্রুত পতিত হয়। অর্থাৎ বিষয়টা এখানে স্পষ্টই। ঠিক আছে? যে পঙ্গপালের যে বিষয়টা বলা হলো, যে হাদিসে যে কথাটা বলা হয়েছে যে সর্বপ্রথম পঙ্গপাল এটা ধ্বংস হবে, এই জাতির প্রজাতির প্রাণীটা। এবং পঙ্গপাল যখন ধ্বংস হবে তখন একের পর এক অন্যান্য প্রাণী এবং প্রাণীর শ্রেণীগুলো ধ্বংস হতে থাকবে। কথার কথা, একটা তসবির দানা, একটা মুক্তার দানা, সেখান থেকে যদি একটা দানা ছুটে পড়ে যায় তাহলে কিন্তু একটার পরে একটা পড়তেই থাকে। ঠিক আছে? এখানে আপনি কিন্তু নরমালি যদি বান না দেন বা ধরে না রাখেন আটকে রাখতে পারবেন, একটা পড়ে গেলে একটার পরে একটা পড়তে থাকে। তো পঙ্গপাল যখন ধ্বংস হবে সর্বপ্রথম এই প্রজাতি, তখন
এই পঙ্গপাল ধ্বংস হওয়ার পর একের পর এক যে যত প্রাণীর শ্রেণী আছে, পাখি পক্ষী, এগুলো একটা একটার পরে ধ্বংস হয়ে যাবে। এই হাদিসটাকে অনেকে দয়ীফ বলেছেন, ঠিক আছে। দয়ীফ বলতে একজন হাদিসের একজন বর্ণনাকারী আছেন, উনি হচ্ছেন মুহাম্মদ ইবনে ঈসা ইবনে কাইসান, ওনাকে দয়ীফ রাবি বলা হয় আর কি। এরপরে আরো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সনদের মধ্যে এই কথা বলা হয়েছে যে আপনার বিভিন্ন সৃষ্টির সংখ্যা, আলমের সংখ্যা বলা হয়েছে। মুকাতিল রহমতুল্লাহ আলাই উনি বলেন আলমের সংখ্যা হচ্ছে ৮০,০০০, ঠিক আছে। আবার অনেকেই বলেন যে আলমের সংখ্যা কত এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কোরআন শরীফে আলম শব্দের ব্যবহার আছে, ক্বালা ওয়ামা ফিরআউন ওয়ামা রব্বুল ক্বালা ফিরআউন ওয়ামা রব্বুল আলামিন ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে আমরা দ্বিতীয় আয়াতে চলে আসি, ঠিক আছে। এখানে মোটামুটি ব্যাখ্যা আমরা দিলাম, তারপর আপনারা এখান থেকে পড়ে নেবেন, ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন। দ্বিতীয় আয়াতে আসি। অশেষ দয়াময়, অসীম দয়ালু, আর রহমানির রহিম, রহমান এবং রহিম, এটা তাফসির সংক্ষেপে এখানে বলে দেওয়া হচ্ছে। দেখেন যে এখানে তার বান্দাদের থেকে তিনি রহমতের আশা প্রদান এবং অন্যদিকে তার আযাবের ভয় প্রদর্শন করতে বলেছেন, এবং তিনি বলেছেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, আমার বান্দাগণকে খবর দাও তা যে আমি হচ্ছে অশেষ ক্ষমাশীল, পরম দয়ালু। ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম, পক্ষান্তরে আমার শাস্তিও বড় যন্ত্রণাদায়ক শাস্তি। তিনি আরেক জায়গায় বলেন ইন্না রব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম, যে নিশ্চয়ই তোমার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা, পক্ষান্তরে তিনি অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু। আচ্ছা, হযরত আবু হুরায়রা থেকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে ঈমানদাররা যদি জানতো যে আল্লাহ তাআলার নিকট কত শাস্তি রয়েছে, তাহলে কেউ জান্নাতের আশা করার সাহস পেত না। পক্ষান্তরে কাফেররা যদি জানতো আল্লাহ তাআলার নিকট কত রহম আছে, তাহলে কেউ তার রহমত থেকে নিরাশ হতো না। ঠিক আছে, দেখেন কত সুন্দর কথা বলেছে ইমাম হযরত আবু হুরায়রা থেকে ইমাম মুসলিম এই কথাটা বর্ণনা করেন। পাশাপাশি এই মুহূর্তে আমার যেহানে আরেকটা কথা আছে, যেটা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই উনি এই কথাটা বলেছিলেন, কোনো এক মজলিসে হয়তো বলেছিলেন এই কথাটা, যে আল্লাহ তাআলা যে কতটুকু দয়াবান, কতটুকু মেহেরবান, রহমওয়ালা, এইটা যদি বান্দা আল্লাহ তাআলার রহমতের ওয়াসাআত সম্পর্কে, প্রশস্ত সম্পর্কে জানতো, ঠিক আছে, তাহলে বান্দা কখনোই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যতটুকু করে ততটুকু করতো না, ঠিক আছে। অর্থাৎ আল্লাহ তাআলার যে কি পরিমাণ দয়া, এইটা যদি বান্দা বুঝতো, জানতো, ঠিক আছে, তাইলে বান্দা এখন ইবাদত বন্দেগী যতটুকু করে ততটুকু করতো না। উনি কোনো এক মজলিসে এরকম একটা কথা বলেছিলেন, শুনেছিলাম। আচ্ছা, যাই হোক, মোট কথা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা অনেক দয়াশীল, অত্যন্ত ক্ষমাশীল। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন ৩ নাম্বার আয়াত দিয়েছে এখানে, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের বাদশাহ। একদল বিশেষজ্ঞ আলেম আয়াতের প্রথম শব্দকে মালিক, আরেক দল মালাক বা আরেক দল মালিক এরূপ পড়েছেন। মানে কেউ কেউ পড়েছেন আচ্ছা, দেখেন, তো কেউ কেউ মালিকি ইয়াউমিদ্দিন এরকম পড়েছেন, মালিকি, মালিকি টান ছাড়া পড়ছেন আর কি। আর কেউ কেউ পড়ছেন মালিকি ইয়াউমিদ্দিন, এবং উভয় কেরাতেই শুদ্ধ আছে, ঠিক আছে। কেউ কেউ এটাকে লামের মধ্যে সাকিন দিয়ে, ঠিক আছে, মালকি এরকম পড়েছেন, কেউ কেউ মালিকি এরকম পড়েছেন, মালকি ইয়াউমিদ্দিন, ঠিক আছে। আবার কেউ কেউ মালিকি ইয়াউমিদ্দিন এরকম পড়ছেন, ঠিক আছে। আচ্ছা, কোরআন শরীফে অনেক কেরাতেই পড়া যায়। আমাদের কেরাতে সাবা, আমাদের 10টা ক্লাস আছে, কেরাতে সাবার উপর 10টা ক্লাস আছে। ওই ক্লাসগুলো পড়লে ইনশাল্লাহ আপনারা কোরআনের কেরাত সম্পর্কে জানতে পারবেন। দেখেন, তারপর আল্লামা জমাখশারি মালিক মিম লাম কা রূপ কেরাতকে শ্রেয়তর বলেছেন মালিকি, কারণ পবিত্র মক্কা ও মদিনার অধিবাসীদের কেরাত। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা কোন সুরে বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম। আচ্ছা, বা কওলুহু আল হাক্কু ওয়া লাহুল মুলক, তার কথাই সত্য এবং তারই রাজত্ব হবে। ইমাম আবু হানিফা থেকে বর্ণিত আছে, তিনি এইটাকে
মালিকি পড়তেন, মালিকি ইয়াউমিদ্দিন। তবে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন পড়ি। তবে অনেকেই মালিকি পড়তেন। মালিকি ইয়াউমিদ্দিন। আ ২ টা কেরাত এখানে প্রসিদ্ধ। এখানে তো অনেকগুলা বলছে, ৪-৫ টা বলছে। মালকি বলছে, মালিকি বলছে, আরেকটা হচ্ছে মালিকি, আরেকটা হচ্ছে মালিকি। ৪-৫ টা কেরাতের কথা এখানে বলা হইল। তবে এখানে ২ টা অধিক প্রসিদ্ধ। এই ২ টার কথা এখানে বলা হইছে, সেটা সারনিজাত, যে একটা হচ্ছে মালিকি, যেটা আমরা পড়ে থাকি, মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটা হচ্ছে আপনার মালিকি ইয়াউমিদ্দিন, টান ছাড়া। এই ২ টাই মোটামুটি প্রসিদ্ধ। যেমন এখানে আর শেষের দিকে যে কথাটা বলল, যে ইবনে শিহাম বলেন, আমি জানতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, হযরত উমর, উসমান, হযরত মুআবিয়া এবং তৎপুত্র ইয়াজিদ তারা মালিক ইয়াউমিদ্দিন পড়তেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আছে, এটা শব্দের ব্যাখ্যা আছে। ঠিক আছে? এগুলো ইত্যাদি এখানে দিয়েছে। কোরআন শরীফে একাধিক জায়গায় এই মালিকুন শব্দ, মুলকুন শব্দ, এগুলোর ব্যবহার আছে। মালিক ইয়াউমিদ্দিন এইটার তাৎপর্য কি? হযরত ইবনে আব্বাস থেকে যাহ্হাক উনি বর্ণনা করেন যে আখেরাতের জন্য কারো হাতে বিচারের ক্ষমতা থাকবে না। সেদিন বিচার কার্যের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র প্রতাপশালী রাজার দ্বিধাজ আল্লাহ তাআলার সেই ক্ষমতা থাকবে, সেখানে কোনো শরিক থাকবে না। শরিক তো এখনো নেই, যদিও বাহ্যিক উসিলাতান অনেক শরিক আছে বিচার দিবসের ক্ষেত্রে, কিন্তু এই শরিক কখনোই সেই দিবসে কোনোভাবেই থাকবে না। আচ্ছা দেখেন, এটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিনের তাৎপর্য। এরপরে ইবনে আব্বাস থেকে আরো রেওয়ায়াত আছে যে সেদিন হচ্ছে যে মানব এবং জিনের হিসাবের দিন হবে, সেটা হচ্ছে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা সকলকেই সেই দিন কর্মফল দান করবেন। কেউ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে থাকে সেটাও আল্লাহ তাআলা দিবেন, কেউ মন্দ কাজ করে থাকলে সেটাও আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমা করে দেন সেটা ভিন্ন হিসাব। এখানে মুসান্নেফ বলতেছেন যে ইমাম ইবনে জারির কোন তাফসীর কারক হতে বর্ণনা করেন, মালিক ইয়াউমিদ্দিনের তাৎপর্য হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামত ঘটিয়ে বিচার দিবস কায়েমের ব্যাপারে পূর্ণ ক্ষমতাবান। ঠিক আছে? অর্থাৎ এখানে মালিক ইয়াউমিদ্দিনের তাৎপর্যের ব্যাপারে একটু আহ, ভিন্ন মত পাওয়া যায় আর কি। তবে উভয় তাফসিরেই বিশুদ্ধ, মুফাসসিরগণ উভয় তাফসিরটাকেই বিশুদ্ধ বলেছেন, কোনো কিল কাল নেই এ ব্যাপারে। এরপরে কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে আসা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট বান্দার ঘৃণ্যতম আখ্যা হচ্ছে মালিকুল আমলাক, শাহানশাহ। অর্থাৎ আল্লাহ ভিন্ন অন্য কেহ মালিক, শাহানশাহ নয়। অর্থাৎ যদি বান্দা যদি আল্লাহ ভিন্ন অন্য কাউকে মালিক বা শাহেনশাহ বলে, অনেকের নাম শাহেনশাহ রাখা হয়। ঠিক আছে? তো এই শাহেনশাহ নাম এটা না রাখাটাই সমীচীন। শাহেনশাহ মানে হচ্ছে বাদশাদের বাদশাহ। ঠিক আছে? এটা না রাখাটাই ভালো আর কি। আচ্ছা দেখেন তারপর হযরত আবু হুরায়রা হইতে বুখারী শরীফে ও মুসলিম শরীফে আরো বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন নিজ হস্তে ধারণ করে বলবেন, আমিই বাদশাহ, আল মালিক, আমিই হচ্ছে বাদশাহ। কোথায় পৃথিবীর রাজা বাদশাগণ? আল মুলুক, আইন আল মুলুক। কোথায় পরাক্রমশালী আমির উমারাগণ? আল জাব্বারুন। কোথায় দাম্বিক নাফরমান কুল? আল মুতাকাব্বিরুন। আহ অতঃপর আল্লাহ তাআলা বলবেন, আজ সর্বময় কর্তৃত্ব কার হস্তে? লিমানিল মুলকুল ইয়াউম। কেউ উত্তর দিবে না, সবাই চুপ করে থাকবে, কারোই উত্তর দেওয়ার সাহস থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী প্রতাপশালী একমাত্র আল্লাহ তাআলারই সমস্ত ক্ষমতার অধিকারী। আচ্ছা, এরপর এখানে এই সম্পর্কে আরো বেশ কিছু ব্যবহার দিয়েছে, এগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। ঠিক আছে? এরপরে শেষের পৃষ্ঠাটা দেখেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হচ্ছে শেষের আয়াত আর কি। এটা ইনশাআল্লাহ এই আয়াত থেকে আমরা আগামীকাল ইনশাআল্লাহ পড়ব। আচ্ছা, এখন 10টা 10 বেজে গেছে। আমরা এখন আমাদের আজকে আরেকটা সাবজেক্ট ছিল এজাজুল কুরআন, আমরা ইনশাআল্লাহ এজাজুল কুরআন পড়ব।
আল্লাহু আকবার। আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে 4 নাম্বার শীটটা দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে সকলেই ইনশাআল্লাহ আমরা মুতালা করে নিব। আজকে জাহাজুল কোরআনের কত নাম্বার সবক কেউ বলতে পারবেন? দেখি কারো মাথায় আছে কিনা আজকে কত নাম্বার সবক এজাজুল কোরআনের। হযরত ৭ নাম্বার দরস হবে আজকে রুল কোরআনের। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আজকে এজাজুল কোরআনের 7 নাম্বার সবক হবে। এখানে কিছু প্রবন্ধ আর কি, ঠিক আছে, এগুলো আপনারা নিজেরাই পড়তে পারেন, ঠিক আছে, এগুলো ওইরকম দর্শন ওরকম বড় কিছু বিষয় না, ঠিক আছে। তারপরেও এখানে আমরা কোরআনের কিছু বিষয় থাকে যেগুলো আমরা যদি মুজাকারা করি আমাদের নিজেদেরই ফায়দা হয়। কিছু সবক থাকে বুঝায় দেওয়া হয় বুঝানোর মতো, কিছু সবক থাকে আপনারা নিজেরা পড়লেও বুঝবেন। আমাদের তাফসিরের দরসগুলো আমরা এইভাবেই সাজানোর চেষ্টা করেছি। আচ্ছা, দেখেন সকলেই। জি দেখেন, ইয়াজাজুল কোরআন, এখানে কিছু একটা প্রবন্ধ আর কি, একটা প্রবন্ধের কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, দেখেন। এখানে কোরআনের কিছু আপনার মৌলিক বিষয় নিয়ে কোরআন, এজাজ আসলে কাকে বলা হয়, ঠিক আছে, এজাজ জিনিসটা কি, এটার একটা ব্যাখ্যা এখানে এই প্রবন্ধের মধ্যে তুলে ধরা হয়েছে যে এজাজটা কি জিনিস, ঠিক আছে। এজাজ মানে কি, এজাজ মানে কি, এই এজাজের একটা ব্যাখ্যা, একটা ঘটনা এখানে একটা এক্সাম্পল দিছে। যে ধরেন আপনি কানে হেডফোন লাগিয়ে লাউড স্পিকারে সাউন্ডে কোনো মিউজিক বা গান গান শুনে শুনে কেউ মাথা ঝাঁকাইতেছে। তো যদিও পরিষ্কারভাবে এটা জানেন যে মিউজিক শোনা ঠিক না, এটা অন্তরের জন্য খুবই খুবই ক্ষতিকর, এটা আপনার মহামূল্যবান অন্তরকে অত্যন্ত সুন্দর উপায়ে আজে বাজে ইসলাম বিরোধী মেসেজ দিয়ে, এমনকি শিরকি মেসেজ দিয়ে আপনাকে আস্তে আস্তে এমনভাবে কলুষিত করে দেয় যা আপনি বুঝতেও পারেন না। যাই হোক, সব জেনে শুনে আপনি এখনো ছেড়ে দিতে পারেননি, তবে আজ বা কাল নিশ্চয়ই ছেড়ে দিবেন, তওবা করে ফিরে আসবেন, এরকম মন মানসিকতায় হচ্ছে যে আপনি মিউজিক কানে লাগিয়ে হেডফোন লাগিয়ে শুনছেন। তো আপনি মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ব্যস্ত সড়ক পার হচ্ছেন। ডান দিক থেকে ধেয়ে আসা ডান দিক থেকে ধেয়ে আসা ট্রাকের তীব্র হর্ন আপনি শুনতে পাননি, খেয়ালও করেননি। ঠিক ১ ফুট দূরত্বে যখন ট্রাকটা চলে এলো তখনই টাইম স্লো হয়ে গেল। আপনার মাথা ধীরে ধীরে ডান দিকে ঘুরে ট্রাককে দেখতে লাগলো। ঠিক একই সাথে আপনার চোখ দুটো বিস্ময়ে আরো বড় বড় হয়ে থাকলো। এবং এই সময়টাতেই আপনার শরীর, হাঁটুর জয়েন্ট আর পা দুটো এমনভাবে জমে গেল যে আপনি আর নড়তে পারছেন না। আপনার মুখ ধীরে ধীরে হা হয়ে যাচ্ছে। প্রচণ্ড হতবাক হয়ে বুঝতে পারছেন যে এখন যা ঘটছে এর চেয়ে অবশ্যম্ভাবী আর কিছুই নেই। এবং এখনই আপনি টম অ্যান্ড জেরি কার্টুনের মতো মানে চ্যাপ্টা রুটির মতো হয়ে যাবেন আর কি। কারণ যেহেতু আপনি হেডফোন লাগিয়ে গান শুনতেছেন, আপনার অবস্থা এমনই হয়ে যাবে। এই যে অবস্থাটা, এটা আহ, এই ঘটনাটাই হচ্ছে যে মানুষকে অবাক করে দেয় যে শেষ, আমি শেষ, ঠিক আছে। মানে এই অবস্থাটা আপনাকে একদম কি বলে, মানে বিকল করে দেয় যে এখানে আপনার কিছুই করার নাই, একদম আপনি শেষ।
দেখেন এখানে লেখছে যে আজকের এই লেখাটার প্রভাব পুরোপুরি আপনার বুদ্ধিমত্তার ব্যবহার আর কল্পনার কতটা ক্ষমতা কতটা তীব্র তার উপর নির্ভর করছে। আমি কেবল কিছু তথ্য আপনাকে দিব, সেই তথ্যগুলো কতটা অসাধারণ তা নিয়ে ভাবনা আর কল্পনার ডুবোতে আমি হয়তো 1% হেল্প করতে পারবো, বাকি 99% নির্ভর করবে আপনার মাথা খাটানোর উপর। যেহেতু আপনার একটি মাথা আছে, তার ভিতরে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার সহ একটি ব্রেনও আছে আমি নিশ্চিত। আশা করি এই ব্রেনটা আপনি এতদিন ইউজ করেছেন, ফলে এটি পুরোপুরি নিস্তেজ আর অন্ধকার হয়ে যায়নি অনেকক্ষণ ধরে এই বিষয়গুলো পড়া হলো। এখন দেখেন একটা ঘটনা বলতেছে এখানে, একটা হাতঘড়ি আর ক্যালেন্ডার কল্পনা করুন। দেখেন এখানে কি বিষয় বলতে চাচ্ছে দেখেন। হ্যাঁ, আমি যাই বলবো এখান থেকে আপনাকে পরিষ্কারভাবে কল্পনা করতে হবে। কল্পনাটা শুরু হবে রঙিন দিয়ে, শেষ হবে সাদা কালোতে। হাত ঘড়িটার কথা ভাবুন, খেয়াল করুন কল্পনাতেই যে কয়টা বাজে। ক্যালেন্ডারের দিকে তাকান, তারিখ দেখুন আজকের। হঠাৎ কিছু একটা ঘটায়, আপনার ঘড়ির কাঁটা স্লোলি উল্টো দিকে ঘুরতে শুরু করলো। ঘুরছে তো ঘুরছেই, ঘোরার গতি বাড়ছে, বাড়তে বাড়তে ফ্যানের মতো ঘুরতে লাগলো। ক্যালেন্ডারের পাতাও উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। আপনার চারপাশের দৃশ্যগুলো বদলে যেতে লাগলো। সাই সাই করে ঘুরতে ঘুরতে প্রায় ১,৫০০ বছর আগের মরুভূমিময় এক জায়গায় এসে আপনি স্থির হলেন। চারপাশের সব সাদা কালো। এবার আমি ঘটে যাওয়া ঘটনাগুলো বলে যাব, আপনি সেগুলো নিজের চোখে দেখছেন সেভাবেই কল্পনা করে নেবেন। মুহাম্মদ নামে অসাধারণ গুণাবলীর এক মানুষ সেখানে বসবাস করেন। সবাই তার অসাধারণ গুণাবলীর জন্য তাকে এ নামে চিনে। তার সত্যবাদিতা, দয়াবান চরিত্র আর ন্যায়পরায়ণতার জন্য সবাই তাকে ভালোবাসে। যাই হোক, মোট কথা এখানে অনেক কিছু প্রশংসা বলা হয়েছে। দেখেন এই লোকটা এতটাই অসাধারণ ছিলেন যে গুণে মানে সবাই তাকে সত্যবাদী বলতো। তিনি কোনোদিন মিথ্যে কথা বলেননি, এটা সবাই জানতো। শারীরিক সুস্থতায় আর সৌন্দর্যে এই মানুষটা ছিলেন অনন্য। একগাদা খারাপ মানুষের মাঝে যদি কাউকে বিশ্বাস করা যায় নির্দ্বিধায়, তো সেই মানুষটাই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কোনো ধনসম্পদ গচ্ছিত রাখতে কাউকে বিশ্বাস করতে পারতো না, কারণ সবাই খুব খারাপ ছিল। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আচ্ছা দেখেন, মানুষটার বয়স 40 হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মনোনীত করলেন নবী হিসাবে, সমগ্র মানব জাতির জন্য একজন বার্তাবাহক হিসাবে। এর আগে মানব জাতির এক এক জাতিকে এক এক সময় তিনি নবী রাসূল করে পাঠিয়েছেন, বিভিন্ন পথ দেখিয়েছেন। আচ্ছা, তো দেখেন অসাধারণ মানুষটা যখন এই যে তিনার যে আপনার ওনার উপর ওহী নাজিল হলো, ঠিক আছে, বিভিন্ন ঘটনাগুলো এখানে বলছে, ঠিক আছে। তো যখন তিনি দাওয়াত দিলেন, বিভিন্ন দিনের দাওয়াত দিলেন, তখন লোকেরা সেগুলো বলতে লাগলো যে আরে আমাদের মাঝেই বেড়ে ওঠা একজন ব্যবসায়ী একদিন এসে আমাদের বলছে যে আল্লাহ তাকে রাসূল হিসেবে মনোনীত করেছেন, তার কাছে আল্লাহর মেসেজ আছে, তিনি আমাদেরকে সেই মেসেজ দিয়ে পৌঁছে দিচ্ছেন। আর আমাদের বাপদাদাদের পূজা অর্চনা, এতদিন যে অন্যায় অত্যাচার আর দুর্নীতি করতাম, সেই সব কিছুর জীবন বাদ দিয়ে তখন তার কথা মেনে নিতে হবে। অসম্ভব, ওকে থামাও, ওকে থামাতেই হবে। কিন্তু তিনি থামলেন না, ঠিক আছে। তিনি কারো কথাই মেনে নেননি। তারা তাকে অনেক প্রস্তাবনা দিয়েছিল, আপনারা সেগুলো জানেন, ঠিক আছে। তারা তাকে বলেছিল তাকে ধন সম্পদ দিয়ে ধনী করে দেওয়া হবে, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদের এনে দেওয়া হবে, গোত্রের প্রধান হিসেবে তাকে ক্ষমতা দেওয়া হবে। এত কিছুর পরেও তিনি সত্যকে ছেড়ে যাননি, তিনি সত্যের উপর ছিলেন। তো কথাগুলো একটু ভালো করে খেয়াল করুন যে ওরা ওনাকে যা যা অপবাদ দিচ্ছিল সেগুলো নিজেরাই কিন্তু ওনার মুখে উচ্চারিত আল্লাহ তাআলার সাধারণ বাণীগুলোর অসাধারণত্ব ঘোষণা করছিল। তাদের অপবাদ থেকে বোঝা যাচ্ছিল উনি যা বলতেন তা কোনো মানুষের পক্ষে বলা বা তৈরি করা অসম্ভব ব্যাপার। এরকম অসাধারণ কথা কোনো সাধারণ মানুষ বলতে পারে না, সম্ভব না। ভাষার উৎকর্ষতার শীর্ষে থাকা মানুষগুলোর এই অপবাদগুলোও আল্লাহর বাণী অসাধারণত্বের সাক্ষী। আমরা ওই শনিবার দিনের সবকের মধ্যেও পড়ছিলাম যে কোরআন যেই সময়টাতে নাজিল হয়েছে, আরবদের বিভিন্ন দুর্বলতা থাকতে পারে, বিভিন্ন বিষয় থাকতে পারে, ঠিক আছে। কিন্তু তারা ভাষার ক্ষেত্রে অনেক 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 পারদর্শী ছিলেন, অনেক বলার বাহিরে, অনেক কল্পনাতীত পারদর্শী ছিলেন, ঠিক আছে। তো যাই হোক, এত কিছুর পরেও এই আরবরা কোরআনকে রচনা করবে, কোরআনের একটা আয়াত বানিয়ে নিয়ে আসবে, এটা তাদের পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা দেখেন, এরপর এখানে আরো বেশ কিছু বিষয় বলা হয়েছে, আপনারা এগুলো পড়ে নিয়েন, আমরা শুধু এক নজর বুলাচ্ছি, ঠিক আছে।
দেখেন এখানে কিছু তথ্য দিয়েছে। পবিত্র কোরআন সম্পর্কে কিছু বিষয় এখানে বলা হয়েছে যে পবিত্র আল কোরআন সায়েন্সের কোনো বই নয়, ঠিক আছে? এটা কিন্তু সিগনেচার বা সায়েন্সের বই নয়, কিন্তু এতে এখানে ভাষাগত ইতিহাস, সায়েন্স সব কিছুই আছে, প্রজ্ঞা আছে, ঠিক আছে, বিজ্ঞান আছে। এখানে মানব জীবনকে পরিপূর্ণভাবে পরিচালনার জন্য চুরির শাস্তি থেকে শুরু করে দেশ কিভাবে চালাতে হবে তারও দিক নির্দেশনা দেওয়া আছে। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিভাবে চলতে হবে সেগুলোর নির্দেশনা এখানে দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন। আমরা যারা মুসলিম তারা ওনার জীবন আর কোরআনের দিক নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করি। ১৫০০ বছর আগে যখন বিভিন্ন সময় আর ঘটনার প্রেক্ষাপটে এক একটা আয়াত নাজিল হচ্ছিল, তখন ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু অসাধারণত্ব পাঠাচ্ছিলেন, তখন তা থেকে বোঝা কোনোভাবেই সম্ভব ছিল না বোঝা যে যেটা আমরা আজ কম্পিউটার আর প্রযুক্তির মাধ্যমে খুব দ্রুত জেনে ফেলেছি, এটার মাঝে শব্দের কিছু অলৌকিকত্ব আছে। কোরআনের এমন কিছু বিষয়, এমন কিছু জ্ঞান আমরা এখন জানতেছি যেটা ১৫০০ বছর আগে জানাটা সেটা অসম্ভব ছিল। অথচ ১৫০০ বছরে এই বিষয়গুলো আমরা তখন এটা জানা অসম্ভব ছিল। কিন্তু এখন আমরা বিজ্ঞানের সাথে মিলায়ে দেখি যে কোরআনের সেই তথ্যগুলো ১৫০০ বছর আগেই বলা হয়েছে। আচ্ছা, এই বিভিন্ন বই আছে, প্যারাডক্সিক্যাল সাজেস্ট সহ আরো এই জাতীয় বই আছে। সমস্ত বইয়ের মধ্যে এরকম অনেক বিষয় কিন্তু উল্লেখ আছে। এরপরে বিভিন্ন সূরা অবতীর্ণ হওয়ার বিভিন্ন বিষয় এখানে বলা হয়েছে। ঠিক আছে? কোরআন যখন খুলবেন, খুলেই দেখবেন যে বিভিন্ন আয়াতের মধ্যে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ঠিক আছে? এরকম বিভিন্ন আয়াত এখানে উল্লেখ আছে কোরআনের শুরুতে। দেখেন আয়াতুল কুরসি সম্পর্কে এখানে বলবে যে এই সূরার অন্যতম অপূর্ব আয়াত আয়াতুল কুরসির দিকে, যা মুখস্থ করাকে খুবই উৎসাহিত করা হয়েছে। মুসলিমদের বেশিরভাগই আয়াতটা জানেন। খেয়াল করলে আমরা দেখতে পাই যে এই অতি পরিচিত বিখ্যাত আয়াতটার মাঝে ৯টা অংশ আছে। আপনি অবাক হয়ে খেয়াল করবেন এই এক একটা আয়াতের ভিতরের বাক্যগুলো এমনভাবে এক একটা আরেকটার সাথে জড়িত যে এরা একটা বিশেষ কাঠামো বা গঠন তৈরি করে বসে আছে। ইংরেজিতে যাকে রিং স্ট্রাকচার বলা হয়। আল্লাহ তাআলা এতই নিখুঁত, এতই সূক্ষ্ম পরিকল্পনা করে। চলুন আয়াতটার অর্থ আর গঠনের দিকে তাকিয়ে কিছুটা বিস্মিত হওয়া যাক। উস্তাদ নোমান আলী খান আয়াতুল কুরসি সম্পর্কে বিস্তারিত লেকচার দিয়েছিলেন, সেখানেও এই কথাগুলো বলা আছে। আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। নিদ্রা ও তন্দ্রা তাকে স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই। কে সেই ব্যক্তি যে ওনার অনুমতি ছাড়া ওনার কাছে সুপারিশ করতে পারে? তিনি তাদের সামনে কি আছে আর পিছনে কি আছে তার প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই জানেন। উনি যতটুকু চান ততটুকু ছাড়া মানুষ ওনার জ্ঞানের কোনো কিছু আয়ত্ত করতে পারে না। ওনার কুরসি আসমান আর জমিনকে পরিবেষ্টন করে আছে এবং এই দুইয়ের রক্ষণাবেক্ষণ ওনাকে ক্লান্ত করে না। তিনি উচ্চ মর্যাদাশীল এবং সুমহান। দেখছেন তো আয়াতের প্রথম আর শেষ অংশ আল্লাহর পরিচয় বহন করছে। শুরু থেকে দ্বিতীয় অংশ আর শেষ থেকে দ্বিতীয় অংশ ওনার ক্লান্ত পরিশ্রম না হওয়ার ব্যাপারে ঘোষণা দিচ্ছে। দেখেন শুরুতে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি ছাড়া কোনো উপাস্য নেই। এবং শেষে আছে ওহুয়াল আলিয়ুল আজিম, তিনি মর্যাদাশীল এবং সুমহান। তাহলে প্রথম আয়াতটাও আল্লাহ তাআলার বরত্ব এটার ঘোষণা পরিচয় বহন করতেছে। আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা পরিচয় বহন করতেছে। আর শেষের যে আয়াত সেটাও কিন্তু আল্লাহ তাআলার পরিচয় বহন করতেছে। এবং মাঝখানের যে ২ নাম্বার এবং হচ্ছে যে আপনার তাকে নিদ্রা এবং তন্দ্রা স্পর্শ করে না এই আয়াতটা, এবং হচ্ছে আপনার শেষ থেকে ৮ নাম্বার আয়াতটা, এই ২টা আয়াতের মধ্যেও কিন্তু তার আপনার ক্লান্ত পরিশ্রান্ত না হওয়ার ব্যাপারে ঘোষণা দেওয়া হচ্ছে। আর শেষ থেকে তৃতীয় অংশ কথা বলছে আসমান এবং জমিনের ওনার একচ্ছত্র মালিকানার আধিপত্য নিয়ে। চতুর্থ এবং শেষ থেকে চতুর্থ অংশ তুলে ধরছে অভিন্ন বিষয়, যেখানে বলা হচ্ছে যে ওনার ইচ্ছা আর অনুমতির বাইরে সুপারিশ করা কিংবা
প্রাপ্তি কোনোটাই সম্ভব নয়। ৫ নাম্বার এবং ৬ নাম্বার আচ্ছা ৫ দেখেন ৪ নাম্বার আছে কে? ৫ নাম্বার আয়াতটা বলা হয়েছে, তিনি তাদের সামনে কি আছে, পিছনে কি আছে তার প্রকাশ সবকিছু জানেন। ঠিক আছে? ৪ নাম্বার আয়াতে কি বলা হয়েছে দেখেন যে, কে সেই ব্যক্তি যে উনার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? আর ৬ নাম্বার আয়াতে বলা হয়েছে, উনি যতটুকু চান ততটুকু ছাড়া মানুষ উনার জ্ঞানের কিছুই করতে পারে না। তাইলে ৪ নাম্বার আর ৫ নাম্বারটা কিন্তু সেম। আর এই যে ৫ নাম্বার আয়াতটা, মাঝখানের আয়াতটা এটা বলা হচ্ছে যে, তিনি তাদের সামনে কি আছে, পিছনে কি আছে, তার প্রকাশ অপ্রকাশ সবকিছু জানেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই ৪ আয়াতের মধ্যে সামনে কি আছেন এটাও তিনি জানেন, এবং এই যে পরবর্তী ৬ আয়াত, এখানে কি আছেন, পরবর্তী ৪ আয়াত এটাও আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ তিনি আগের বিষয়ও জানেন, এবং তিনি হচ্ছে প্রকাশের পরের বিষয়ও জানেন, এবং বর্তমানে কি চলতেছে এটাও তিনি জানেন, প্রকাশ্য অপ্রকাশ্য। মাঝখানে এই ৫ নাম্বার আয়াতটা এত সূক্ষ্মভাবে এখানে আনা হইছে যে, তিনি সামনে কি আছে, পিছনে কি আছে, প্রকাশ্যে কি আছে, গোপনে কি আছে সবকিছুই জানেন। মাঝখানের এই অংশটা হচ্ছে আপনার সামনে আর পিছনে সবকিছু নিয়ে ওনার জ্ঞানের কথা বলা হয়েছে। একই সাথে সমান্তরালভাবে যেন এই মাঝখানের অংশটা চিৎকার করে বলছে, দেখো আমি জানি আমার আগের এবং পরের কথাগুলো এই একই সূত্রে গাঁথা। তো বিশাল এই সূরাকে বিশ্লেষণ করলে দেখা যায় এতে সর্বমোট এতে বিশাল এই সূরাকে বিশ্লেষণ করলে দেখা যায় এতে সর্বমোট ৯ রকম প্রসঙ্গ ক্রমানুসারে এসেছে। ক্রম বিন্যাস অনুযায়ী চলুন খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। ঠিক এখান থেকেই এই লেখাটা আপনার চূড়ান্ত মনোযোগ পাবার দাবি রাখে। এখানে আরও কিছু বিষয় বলা হয়েছে, বিশ্বাস বনাম আত্মবিশ্বাস। এটা হচ্ছে আপনার আয়াত নাম্বার ১ থেকে ১০, আল্লাহর সৃষ্টি এবং জ্ঞান ২১ থেকে ৩৯, বনী ইসরাইলের জন্য আইন কানুন ৪০ থেকে ১০৩, ঠিক আছে, ১০৪ থেকে ১৪১, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। ঠিক আছে? তো দেখেন এখানেও কিন্তু এরকম সূক্ষ্ম বিষয়, অসাধারণ বিষয়, যে আল্লাহ তাআলার নিপুণত্ব এখানে কিন্তু বলা হয়েছে। সূরা আপনার এই যে সূরা, এটা কোন সূরার কথা বলা হয়েছে? সূরা বাকারার মধ্যে। ঠিক আছে? সূরা বাকারার আয়াত হচ্ছে ২৮৬ না? তো সূরা বাকারার ২৮৬টা আয়াতের মধ্যে কোন আয়াতের মধ্যে কি আছে? এটা এখানে ৯টা ভাগে ভাগ করা হয়েছে। দেখেন আমরা আয়াতুল কুরসি পড়ছিলাম ৯টা ভাগে, এখানেও এই সূরা বাকারার আয়াতগুলোকে ৯টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে ১ থেকে ২০ নাম্বার আয়াত, সেখানে বলা হয়েছে বিশ্বাস বনাম বিশ্বাস বনাম অবিশ্বাস। এরপরে ২১ থেকে ৩৯ নাম্বার আয়াতে বলা হয়েছে আল্লাহর সৃষ্টি এবং জ্ঞান, এবং ৪০ থেকে ১০৩ বনী ইসরাইলের জন্য আইন কানুন, ১০৪ থেকে ১৪১ ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সেগুলো, কিবলার পরিবর্তন ১৪২ থেকে ১৫২। আচ্ছা দেখেছেন যে এখানে দীর্ঘ ১০ বছরে নানা সময়ে নানান সূরা আর আয়াতের ভিড়ে অক্ষর জ্ঞানহীন কারো পক্ষে এরকম সাজসজ্জা করা কিভাবে সম্ভব? তার উপর কোনো সম্পাদনা নেই, পরিমার্জন নেই, পরিবর্ধন নেই, কিভাবে সম্ভব? আদৌ কি সম্ভব? কখনোই সম্ভব না। এটা শুধু সময় আর ঘটনাবলীর নিয়ন্ত্রকের পক্ষেই সম্ভব। দেখেন এখানে দেখবেন যে আয়াতুল কুরসির মতো এখানেও প্রথম বিষয়বস্তু আর শেষ বিষয়বস্তুর মাঝে এক অদ্ভুত সংযোগ রয়েছে, দুটোই বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে। একইভাবে দ্বিতীয় এবং শেষ থেকে দ্বিতীয় বিষয়টাও একই সূত্রে গাঁথা। এই দুটোর কথাই বলছে আল্লাহর সৃষ্টি এবং জ্ঞান নিয়ে। তৃতীয় বিষয়টা পূর্ববর্তীদের আইন কানুন নিয়ে, আর শেষ হতে ৩ নম্বর বিষয়টা হচ্ছে অমুসলিমদের জন্য প্রণীত আইন কানুন নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষা দিতে হয়েছে, যেটা কিনা বিষয়বস্তুর দিক থেকে ৪ নাম্বার। অন্যদিকে শেষ থেকে চতুর্থ বিষয়টা দেখেছেন, শেষ থেকে চতুর্থ বিষয়টা, ঠিক আছে, এদিক থেকে দেখেন শেষ থেকে চতুর্থ বিষয়টা এখানে হচ্ছে যে পরীক্ষিত হবে মুসলমানরাও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এই বিষয়টাও বলা হয়েছে, এবং শেষ থেকে যেই বিষয়টা বলা হয়েছে যে পরীক্ষিত হবে মুসলিমরাও, ঠিক আছে, এই বিষয়টাও বলা হয়েছে। আচ্ছা, তাহলে কত সুন্দর অদ্ভুত মিল, ঠিক আছে, যেই মিল মানে আমরা যদি আরো মানে খেয়াল করি, আসলে এগুলো নিয়ে ভাবতে হবে, ঠিক আছে, যদি ভাবলে তাইলে হয়তো
সবকিছু ইনশাল্লাহ আমরা আরো সুন্দর করে বুঝতে পারবো। ঠিক আছে, কোরআন নিয়ে ভাবতে হবে, সময় দিতে হবে। দর্শন তো আসলে দেখছেন আমরা তো ধীরে ধীরে পড়তেছি, তার মাত্র 10 পৃষ্ঠা পড়ছি, আরো কত লম্বা টাইম বাকি, আরো অন্যান্য সবক তো আরো বড়। ঠিক আছে, এটা তো এজাজুল কোরআন। এজাজুল কোরআনের মধ্যে আপনার কয়টা সবক আছে? প্রায় 30টা সবক আছে, আমরা আছি মাত্র 7 নাম্বার সবকে। ঠিক আছে তো আসলে এত লম্বা টাইম দিয়ে আপনারা নিজেরা নিজেরা পড়বেন, নিজেরা নিজেরা মুতালা করবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদেরকে 30টা সবক পর্যন্ত যাওয়া লাগবে। তারপর দেখেন এখানে আরো কিছু কথা বলা হয়েছে, দেখেন অল্প কিছু পড়ে শেষ করে দিই। এখানে সাজায়া দিছে, ঠিক আছে। সূরা বা আয়াতুল কুরসির মধ্যে কয়টা আয়াত? 286টা আয়াত না? তো 1 থেকে 20 নাম্বার আয়াতের মধ্যে যেই বিষয়টা, শেষের বিষয়টা দেখেন, বিশ্বাস বনাম আত্মবিশ্বাস। প্রথমে আছে আয়াতুল কুরসির সূরা বাকারার মধ্যে, সূরা বাকারা শুরু থেকে নিয়ে শেষ 1 থেকে 120 নাম্বার 1 থেকে 20 নাম্বার আয়াত পর্যন্ত বিশ্বাস এবং অবিশ্বাস সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে। এইদিকে আবার 285 নাম্বার থেকে 286 নাম্বার আয়াত, এখানেও বলা হয়েছে বিশ্বাস এবং অবিশ্বাস সম্পর্কে। ঠিক আছে, অপরদিকে দেখেন আল্লাহর সৃষ্টি এবং জ্ঞান সম্পর্কিত আয়াত 121 থেকে 39। আবার শেষ দিক থেকে দেখেন 254 থেকে 284, এখানেও আল্লাহর সৃষ্টি এবং জ্ঞান সম্পর্কিত আয়াত। 3 নাম্বার পয়েন্টে দেখেন 40 থেকে 103 নাম্বার আয়াত পর্যন্ত বনী ইসরাঈলদের জন্য আইন কানুন এ সম্পর্কে বলা হয়েছে। অপরদিকে পিছন দিক থেকে 7 নাম্বারে এখানে বলা হয়েছে 178 থেকে 253 নাম্বার, সেখানেও মুসলমানদের জন্য আইন কানুন বলা হয়েছে। এরপরে 4 নাম্বারে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন 104 থেকে 141। অপরদিকে 6 নাম্বার পরীক্ষিত হবে মুসলমানরাও, সেখানে বলা হয়েছে 153 থেকে 177। এরপর কিবলার পরিবর্তন, নতুন কিবলা হচ্ছে কাবা, এই সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, মাঝখানে বলা হয়েছে কিবলার পরিবর্তন সম্পর্কে। দেখেন তারপর দেখেন এখানে এবং এখানে রিং 1 নাম্বার প্রথম যে সাবজেক্টটা ছিল, ঠিক আছে, আরো গভীরে যেতেছি আমরা। ঠিক আছে, আমরা তো এতক্ষণ প্রথমে আয়াতুল কুরসি জানছি, এরপর হচ্ছে জানছি এই সূরা বাকারার যেই বিন্যাসটা সেইটা। এখন আরো গভীরে যাই, দেখেন 1 নাম্বার আয়াত থেকে 20 নাম্বার আয়াত দেখেন। প্রথম রিং আয়াত হচ্ছে 1-2, কোরআন হচ্ছে পথ নির্দেশনা। আয়াত 3-4 হচ্ছে তাদের জন্য যারা বিশ্বাসী। আয়াত 5 হচ্ছে এরা প্রতিপালকের পথ নির্দেশ অনুসরণ করে এবং এরাই সফলকাম হবে। দ্বিতীয় রিংকে বলা হয়েছে অবিশ্বাসীরাই অস্বীকার করবে, তাদের কান সিলগালা করে দেওয়া হবে। আয়াত নাম্বার 18 থেকে 14 বলা হয়েছে কিছু লোক অবিশ্বাসী হওয়ার ভান করে, এরা আসলে বোকা ধার্মিক ভণ্ড। 15 থেকে 20 বলে এরা বধির, এদের শোনারও ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। তো দেখেন কি অদ্ভুত মিল, কত সুন্দর মিল, একটু খেয়াল করে দেখেন। ঠিক আছে, 3টা রিংয়ে তিনটাকে সাজানো হয়েছে এবং 1 থেকে 2 আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে, অপর থেকে 6 থেকে 7 আয়াতে এটা বলা হয়েছে। এদিকে 3 থেকে 4 আয়াতে যেটা বলা হয়েছে, ওইদিকে 8 থেকে 14 আয়াতে সেম বিষয়টা বলা হয়েছে। এদিকে সর্বশেষ 5 আয়াতে যেটা বলা হয়েছে, ওইদিকে 15 থেকে 20 আয়াতে ওই বিষয়টা বলা হয়েছে। আচ্ছা, এরপর দেখেন দ্বিতীয় রিং বিষয় নম্বর 2, 21 থেকে 39। এখানে দেখেন 21 থেকে 24, মানুষের প্রতি ঘোষণা, তার উপাসনা করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যদি এই আয়াতগুলো কে সন্দেহ করো তাহলে বলতেছে যাও, অনুরূপ তৈরি করে নিয়ে আসো, আর আগুনের ব্যাপারে সতর্ক হয়ে যাও। এটা হচ্ছে দ্বিতীয় 2 নাম্বার বিষয়ের 9টা বিষয় ছিল, 2 নাম্বার বিষয়ের 21 নাম্বার থেকে 14 নাম্বার আয়াত। এরপর হচ্ছে 25 থেকে 26, এখানে বলা হয়েছে যারা বিশ্বাস করে আর ভালো কাজ করে তাদের জন্য জান্নাত, সেখানে তারা পবিত্র জীবনসাথী পাবে এবং চিরকাল বসবাস করবে। এদিকে 26 থেকে 29, এখানে অবিশ্বাসীদের প্রশ্ন, আল্লাহ তোমাকে তৈরি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, এটা বুঝেও তোমরা কিভাবে অস্বীকার করছো। এরপর 30 থেকে 38, এখানে আদম আলাইহিস সালামের জীবন সাথী হওয়াকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেয় এই বিষয় নিয়ে বলা হয়েছে। এবং 39 বলা হয়েছে যারা বিশ্বাস করবে না, প্রমাণ আর নিদর্শন পাবে, তারা অস্বীকার, তারা হচ্ছে আগুন থাকবে। আচ্ছা, এই হলে এখানে 2টা বিষয় বলা হয়েছে, এখানেও মিলায় দেখেন। ঠিক আছে,
সেম বিষয়গুলো এখানেও রয়েছে। তারপরে এটা ছিল ২ নাম্বার বিষয়। ৩ নাম্বার হচ্ছে ৪০ থেকে ১০৩ নাম্বার আয়াত ১০৩ নাম্বার আয়াত। এই অংশে প্রথম বিষয়ের মতো ২ টি ছোট, ছোট রিং আছে। প্রথম রিং এবং হচ্ছে দ্বিতীয় রিং। ঠিক আছে? প্রথম রিংয়ে আছে আপনার ১, ২, ৩, ৪, ৫ টা বিষয়। দ্বিতীয় রিংয়েও আছে ১, ২, ৩, ৪, ৫ টা বিষয়। ঠিক আছে? আয়াত নাম্বার ৪০ থেকে ৪৬ বনী ইসরাইলের প্রতি ঘোষণা, আল্লাহর বাণীতে বিশ্বাস করো, মানো। আয়াত নাম্বার ৪৭ থেকে ৪৬ তারা অবাধ্য হলো, নিজেদের বানানো বাছুরের উপাসনা করলো, ফলে অপমানিত হলো, শাস্তি পেল। অপরদিকে ৮৬ থেকে ৮২ গরু কোরবানির আদেশ এলো, শাস্তি, অপমান, লাঞ্ছনা, বাছুর প্রীতি। ৮৩ থেকে ৯৬ নাম্বার আয়াত। তারপর আয়াত নাম্বার ৯৭ থেকে ১০৩ পর্যন্ত বনী ইসরাইল বেশিরভাগই আত্মবিশ্বাসী সম্পর্কে। দ্বিতীয় রিংয়ে বলা হয়েছে যে নবীর প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে যা পূর্ববর্তী গ্রন্থসমূহ সত্যায়ন করে। ৯৭ ৯৮ নম্বর আয়াতে বলা হয়েছে যারা এই প্রকাশ্য সত্যকে মেনে নিচ্ছে না আল্লাহ তাদের শত্রু। ৯৯ নামে বলা হয়েছে বিকৃত মনা, পথভ্রষ্ট আর খারাপ মানুষরাই সত্যকে সত্য মনে মানে না। আয়াত নাম্বার ১০০ থেকে বলা হয়েছে বনী ইসরাইল বেশিরভাগ মানুষই সত্য বিমুখ। আচ্ছা জি, তাফসির জামাতের ক্লাস শেষ হলে তারপর ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবো, ইনশাল্লাহ আপনার ক্লাসে আসবো। আচ্ছা, এতটুকু দেখার পরেও কি আপনার হৃদয় কেঁপে ওঠেনি? এইভাবে সজ্জিত আর অন্য কোনো গ্রন্থ কি কোনোদিন দেখেছেন? আচ্ছা দেখেন, বাকি ৬টা স্ট্রাকচার ছুড়ে দিচ্ছি আপনার ভাবনার জন্য। আপনার আমন্ত্রণ জানাচ্ছি পুরো সূরা বাকারা পড়ার জন্য, অনুভব করার জন্য। বিষয় ৪ আয়াত নাম্বার ১৪০ থেকে ১৪১। প্রথম রিং, তারপরে এখানে আছে দ্বিতীয় রিং। চিন্তা ফিকির করতে হবে, বুঝছেন? এগুলা নিয়ে ভাবতে হবে। কোরআন নিয়ে আপনি দেখেন, এখানে হচ্ছে যে আমরা শুধু আপনাকে ধরায়া দিব কিছুটা। আমরা তো ১-২টা সূরা আয়াতুল কুরসি এবং বাকারার বিষয়বস্তু নিয়ে কিছুটা ১-২টা ধরায়া দিলাম। বাকিটা নিয়ে আসলে এরকম লম্বা আলোচনা করার সময় না। আমি শুধু আপনাদেরকে দেখায়া দিতেছি রাস্তা, যে এই যে রাস্তায় আমাদের সামনে কোরআন নিয়ে ভাবনার মতো। অথচ দেখেন সূরা বাকারার মধ্যে যে এত কিছু আছে এগুলো আজকের আগে মনে হয় না আপনারা জানতেন। ঠিক আছে? তো কত সুন্দর বিষয়, এগুলো যদি নিয়ে ভাবেন, যখন ভাববেন আপনি স্ট্রাকচার শিটটা সামনে রাখেন, সামনে রেখে দেখেন, একটু কোরআনের দিকে তাকায় দেখেন যে কি আছে কোরআনের ভিতরে, কত চমৎকার চমৎকার তথ্য। মাত্র শুরু হয়েছে, যত সামনে যাবেন তত আজিব আজিব তথ্য ইনশাল্লাহ আমরা পাবো। এরপরে ৫ নাম্বার বিষয়, ৯টা বিষয় ছিল। ৫ নাম্বার বিষয়ের মধ্যেও ১৪২ থেকে ১৫২ নম্বর আয়াত। এরপরে বিষয় ছিল ১৫৭ থেকে ১৭৭। এখানেও কিন্তু সবগুলো বিষয় মিলায় মিলায় বলা হয়েছে। ৫টা আয়াত, ১, ২, ৩, ৪, ৫। দেখেন, কেবলা পরিবর্তন আমি একটা বুঝাই দিই আপনাদেরকে। কেবলা পরিবর্তন পথ প্রদর্শক আল্লাহই। কেবলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাক্ষী, এগুলো বলা হয়েছে। শেষ দিক থেকে দেখেন ১৫২ থেকে এদিক থেকেও মুসলমানদের প্রতি নির্দেশ, তোমাদের মধ্য থেকে তোমাদের নবী পাঠানো হয়েছে, এই বিষয়গুলো বলা হয়েছে। আবার এই দিক থেকে আয়াত নাম্বার ১৪০ থেকে বলা হয়েছে নবীর প্রতি নির্দেশ, পবিত্র মসজিদের দিকে তোমরা মুখ ফিরাও। আবার সেম ১৪৯ থেকে ১৫০ বলা হয়েছে নবীর প্রতি নির্দেশ, পবিত্র মসজিদের দিকে মুখ ফিরাও, মুসলমানদের প্রতি নির্দেশ। মাঝখানে কি বলা হয়েছে? মাঝখানে হয়েছে হৃদয়গ্রাহী নির্দেশ। কেবলার ব্যাপারে সত্য প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, কাজেই সন্দেহ করো না। প্রত্যেক জাতির নিজস্ব দিক বলা হয়েছে, ফলে ভালোর দিকে ধাবিত হও এবং তোমরা আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন। এই বিষয়টা দুইটার সমন্বয় সাধন করেছে। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে বিষয় নাম্বার ৬ আয়াত নাম্বার ১৫৩ ১৭৭। এখানেও সেম, আপনারা একটু চিন্তা করলে ইনশাল্লাহ এগুলো মিল খুঁজে পেয়ে যাবেন। বিষয় ৭ আয়াত নাম্বার ১৭৮ থেকে ২৪২। এখানেও কিন্তু সেম বিষয়গুলো বলা হয়েছে। এরপরের পৃষ্ঠা, এখানে মূলত অনেকগুলো সবক আমরা একসাথে দিয়ে দেখেছি। আমরা আপনাদের সম্মুখে হচ্ছে যে তথ্য উপস্থাপন করেছি। যত বেশি তথ্য আপনাদেরকে দিতে পারি, ঠিক আছে, ততই আমাদের ফায়দা। আপনারা শিক্ষার্থীরা যারা আছেন, আপনারা পড়বেন কি পড়বেন না এটা হচ্ছে আপনাদের ব্যাপার স্যাপার আর কি। ঠিক আছে? তো আমরা এমন করব, বেশি করে চিন্তা ফিকির করব, মোতালা করব, যত পড়বো, যত জানবো, যত ভাববো, কোরআন নিয়ে যত আগাবো। ঠিক আছে? দেখি তাফসীর বিভাগে আসলে গত বছরের আগের বছর শুরু করার চিন্তা ভাবনা ছিল। তো গত বছর আমরা চাইছিলাম শুরু করব, কিন্তু আমাদের সব দিক স্বল্পতার কারণে হয় না। এই বছর তো আলহামদুলিল্লাহ কম বেশ আপনারা যারা আছেন শুরু করে দিয়েছি। বেশ, ইনশাল্লাহ সামনে থেকে আপনারা প্রথম ব্যাচের শিক্ষার্থী। ঠিক আছে? প্রথম ইফতাতে প্রথম ব্যাচের শিক্ষার্থী মাত্র ছিল কয়জন? আপনার
10-11 জনও ছিল না ভালো করে। এরকম আপনাদের মধ্যে 4-5 জন ছিল। তো এখন তো আলহামদুলিল্লাহ কত শিক্ষার্থী। ঠিক আছে? তো এরকম আরকি। যে আস-সাবিকুন আল-আউয়ালুন আস-সাবিকুন, যারা পূর্ববর্তী থাকে তাদের সব ক্ষেত্রেই একটা আলাদা মর্যাদা থাকে। ঠিক আছে? 2022 সাল 21 সালে যারা পড়ছেন এখন তারা অনেকে আছে তাফসিরে পড়তেছে। তো আমরা ইনশাআল্লাহ শুরু করেছি। ঠিক আছে? আমরা যত পড়বো জানবো, যত সামনে জানবো পড়বো তত ইনশাআল্লাহ আমাদের উন্নতি হবে। আপনারা ইনশাআল্লাহ মুতালা করবেন। কত সুন্দর, সুন্দর বিষয় যত পড়বেন, যত দেখবেন। এখানে বলতেছে এই ৯ টা বিষয় কি শেষ? বলতেছে এই ৯ টা বিষয় কি শেষ? আচ্ছা না, আরো আছে। শুরুর কথা মনে আছে? আমরা দেখেছিলাম যে কিভাবে বিষয় নম্বর ১ আর বিষয় নম্বর আর ১ আর ৯ একসাথে, ২ আর ৩, ৩ আর ৭ এবং ৪ আর ৬ একই সূত্রে গাঁথা হয়ে একটা বিশাল রিং গঠন করে। মজার ব্যাপার হচ্ছে ১ আর ৯ নয়, বরং বিষয়ের অভ্যন্তরীণ কথাগুলোর মাঝে সূক্ষ্ম যোগসূত্র আছে। ঠিক যেভাবে ২ আর ৩, ৭, ৪, ৬ এবং ৯ বিষয়ের মাঝেও আমরা লুকানো সূক্ষ্ম যোগসূত্র দেখব ইনশাআল্লাহ। দেখেন, খুব মন দিয়ে খেয়াল করে নিচের তালিকাটা দেখুন প্লিজ। দেখুন, প্রথম বিষয়ে আয়াত নম্বর ১ থেকে ৫ আর নবম বিষয়ে ২২৫ নং বিষয়দের নিয়ে কথা বলেছে। প্রথম বিষয়ে ৬ থেকে ২০ নং আয়াত আর নবম বিষয়ে ২৮৬ নং আয়াতও দেখুন। একই প্রসঙ্গ বলেছে। এখানে একদম স্ট্রাকচার দিয়ে আপনাদেরকে দেখায়া দিছে। ঠিক আছে? এগুলো নিয়ে ভাবতে হবে, বুঝছেন? আপনাদের সামনে তথ্য উপস্থাপন আমরা করে দিয়েছি। ঠিক আছে? আমরা আ আ মানুষের সামনে আ আপনাদের শিক্ষার্থীদের জন্য আমরা তথ্য উপস্থাপন করেছি। ঠিক আছে? এখন এগুলা নিয়ে ভাবা হচ্ছে আমাদের কাজ আরকি। আমরা শুধু আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। আমাদের বিষয় ছিল মোট ৯ টা, তাই না? দেখেন। সংখ্যাগুলোর এখানে বলতেছে ১, এদিকে ২। ঠিক আছে? কোন আয়াতে কি বিষয় বলা হয়েছে? ৯ টা বিষয়, ৯ টার পুরোটার মধ্যে আপনার বিষয়গুলো সুন্দর করে বলা হয়েছে। সূরা বাকারার মোট আয়াত সংখ্যা ২৮৬, তাই না? একে ২ দিয়ে ভাগ করলে কত হয় বলুন তো? ১৪৩ হয়। সূরা বাকারার ঠিক মধ্যখানে থাকা এই আয়াতে কি আছে জানেন? আছে জেরুজালেমের মসজিদে আকসা থেকে মক্কায় অবস্থিত কাবার দিকে কেবলা পরিবর্তনের মাধ্যমে মুসলমানদেরকে পরীক্ষা করার কথা। মুসলমানদের জন্য এত বড় টার্নিং পয়েন্টটা আছে পুরো সূরার কেন্দ্রস্থলে, ঠিক মধ্যখানে। অবাক লাগছে না? দেখেন, জেরুজালেমের কথা পুরো সূরার মধ্যখানে বলা হয়েছে। ১৪৩ নম্বর আয়াতে বলা হয়েছে। কত অবাক করা বিষয়! মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ পয়েন্টটা। সূরা বাকারার মধ্যখানে অবস্থিত এই আয়াতটাতে আরো কি আছে জানেন? আছে মুসলিমদেরকে মধ্যপন্থী জাতি বানানোর কথা, যাতে তারা অন্যদেরকে সত্য গ্রহণ বর্জনের ব্যাপারে সাক্ষী হয়, ন্যায় ও সুবিচারের উপরে প্রতিষ্ঠিত থাকে। মজার ব্যাপারটা কি জানেন? এই মধ্যপন্থা শব্দটা অ্যারাবিকে ওয়াসতুন আর কি, পুরো কোরআনে মাত্র একবারই এসেছে। শব্দ ব্যবহারে ঠিক নিখুঁতভাবে জানতেন এটাকে কোথায় বসাতে হবে, কেন বসাতে হবে। দেখছেন, পুরা কোরআন শরীফে এই শব্দটা শুধু একবারই আসছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা সবচেয়ে নিখুঁত এবং সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার পরিকল্পনা সত্যিই অবিশ্বাস্য রকমের। দেখেন, এভাবে একটা পুরো সূরাকে সাজানো কোনো মানুষের পক্ষে সম্ভব? কখনোই না, অসম্ভব। যেই মানুষটা কখনো কোনো সাহিত্য তৈরি করে কিংবা কোনো অনুশীলন তো দূরে থাকুক, বা অক্ষর জ্ঞান পর্যন্ত যার ছিল না, ঠিক আছে? পড়তে লিখতে তিনি জানতেন না, কোনো কিছুই জানতেন না। সেই মানুষটা কিভাবে এমন অতুলনীয় নৈপুণ্য একটা সূরাকে সাজাবেন বলুন তো? সবচাইতে বড় অবাক করা বিষয় কি ধরতে পেরেছেন? ভবিষ্যৎ ঘটনাবলীর উপর কোনো মানুষের কোনো হাত থাকা, নিয়ন্ত্রণ থাকা যেখানে অসম্ভব, সেখানে আয়াতগুলো নাজিল হতো একেকটা ঘটনাকে কেন্দ্র করে। যেখানে অনেকগুলো ঘটনাই ছিল অকস্মাৎ ঘটে যাওয়া এবং অবতীর্ণ হওয়ার পরপরই সঙ্গী সাথীরা মুখস্থ করে ফেলার কারণে, যেখানে কোনো রকম কাটাছেঁড়া, সংযোজন, বিয়োজন কিংবা সম্পাদনা করা ছিল পুরোপুরি অসম্ভব। সেখানে দীর্ঘ ১০ বছর ব্যাপী অবতীর্ণ এই সুবিশাল সূরার মাঝে এইরকম মেলবন্ধন থাকাটা যদি আপনার হৃদয়কে দোলা না দেয়, তাহলে কিসে দিতে পারে তা আমার জানা নেই। সময় এবং ঘটনাবলীর স্রষ্টা ছাড়া এরকম সূরা অবতীর্ণ করা যে সত্যিই অসম্ভব। তবুও কি আপনি ফিরবেন না? আপনার ফেরার জন্য আপনার দয়াময় স্রষ্টার এত শত আয়োজন, যেন আপনি পথভ্রষ্ট না হয়ে যান, কোনোভাবেই তার কঠিন শাস্তির আওতায় না পড়ে যান। তার সৃষ্ট দুনিয়ায় আর আখিরাতে যেন আপনি সবচাইতে ভালো থাকেন, এই জন্যই উনার এত ভালোবাসা আর মায়ায় জড়ানো বার্তা পাঠানো। আপনার জন্যই
আপনার জন্যই উনার সবচাইতে প্রিয় সৃষ্টি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই বার্তার খুঁটিনাটি ভালো-মন্দ আপনাকে পুরো এক জীবন সংগ্রামের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া, যাপন করা জীবনের মাধ্যমে দেখিয়ে দেওয়া। তবুও কি আপনি ফিরবেন না আপনার অবিকৃত সত্যের, একমাত্র অবিকৃত সত্যের কাছে নিজেকে পুরোপুরিভাবে সমর্পণ করবেন না? সেজদায় লুটিয়ে পড়ে ক্ষমা চেয়ে কি তার দিকে ফিরে আসবেন না? কিসের মায়া, কোন মিথ্যা আপনাকে বেঁধে রাখতে চাচ্ছে? আরও একটা কথা আমরা সবাই শুনেছি প্রায় সময়ে, কিন্তু উত্তরটা কি খুঁজেছি? প্রশ্নটা হচ্ছে, কুরআনের পূর্ণাঙ্গ অনুবাদ কেন সম্ভব নয়? কেন কোনো অনুবাদেই কেন কোরআনের সামগ্রিক অর্থে তুলে ধরতে অক্ষম? এটা নিয়ে আলোচনা করতে গেলে ব্যাপক গভীরে যেতে হবে, সেটা জ্ঞানীদের কাজ। আমি শুধু অত্যন্ত সহজ ভাষায় সিম্পল আর ছোট্ট একটা উদাহরণ দিব, যারা বুদ্ধিমান মানুষ তারা সেখান থেকেই জিনিসটা ধরে ফেলবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের শুরুতে বলা হয়েছে, শুরুতে যে আয়াতটা হয়েছে বাক্যটা বিসমিল্লাহির রহমানির রহিম, বাক্যের শুরুতে বা দেখা যাচ্ছে, বি, এখানে এই বি হচ্ছে ইংরেজিতে এটাকে বলা হয় কি, প্রিপোজিশন, ঠিক আছে? প্রিপোজিশন। হ্যাঁ, ইংরেজিতে এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে বিগিনিং, মানে উৎস যেটা শুরু করা আর কি, ঠিক আছে? তো বলতেছে কয়েকটা অর্থ আসে আর কি। তো বাক্যটাতে বি এ এর এই শব্দগুলো অর্থ প্রযোজ্য। আহ, ফ্যাকরাটা লাগে অনুবাদের সময়, অর্থাৎ ইংরেজি বা বাংলাতে এমন একটা শব্দও নেই যেই শব্দটা এই একটা ছোট্ট আরবি অক্ষরের চারটা অর্থের ব্যাপকতাকে একই সাথে ধারণ করার ক্ষমতা রাখে। বা মানে আরবিতে এই বা শব্দটার কতগুলো অর্থ আমরা ওই যে সরেমিয়াতে আমেলের মধ্যে পড়ছি, ঠিক আছে? শুরু, উৎসর্গ করা, আনুষঙ্গিক বস্তু, কর্তৃত্ব, মাধ্যম, এই বা অর্থ, বা হরফজরের অর্থ। তো দেখেন এখানে লেখক বলতেছেন যে আরবিতে, বাংলাতে বা ইংরেজিতে বা কোনো ভাষাতে এরকম একটা বার মধ্যে শুধু এতগুলো অর্থ লুকায়িত আছে, এটা এরকম অন্য কোনো ভাষায় এরকম নেই। এতগুলো পুরো শুধু একটা মাত্র অক্ষরের কাহিনী, শব্দ বা বাক্য দূরে থাকুক। বিশ্বাস করুন, যদি এখন পুরো বাক্যটার ব্যাপকতা নিয়ে লিখতে যাই তাহলে এই লেখাটা আরো 10 গুণ বড় করলেও কুলবে কিনা সন্দেহ আছে। কোরআনের অসাধারণত্বের লম্বা তালিকায় খুঁজে দেখলে দেখবেন এটা খুবই ছোট উদাহরণ, আরো অজস্র উদাহরণ ছড়িয়ে আছে পুরো কোরআন জুড়ে। আপনাকে আমি বলছি না যে আজকে আরবি শিখে ফেলুন, বলছি না আপনি আরবি ভাষার উপর পিএইচডি করুন, এবং আমি শুধু এটাই অনুরোধ করছি যে পুরো কোরআন একবার অর্থ বুঝে পড়ে ফেলুন, আপনি বুঝবেন এটা একদম সহজ ভাষায় অসাধারণ করে লেখা, সহজে মেসেজ দেওয়া। এই কোরআন এসেছে আপনার সম্পূর্ণ জীবনকে গাইড করতে, আল্লাহ আপনাকে পথ দেখাতে এত সুন্দর কিছু বাণী পাঠিয়েছেন, শুধুমাত্র একমাত্র একটা বই পাঠিয়েছেন এই জীবনে আর অনন্তের জীবনে পারফেক্টলি সফল হতে, আর আপনি সেটা একবার বুঝে পড়বেন না, এটা কোনো কথা? এখনই শুরু করুন কোনো ভালো মন্দ অনুবাদ বাদ দিয়ে। যাই হোক, আমরা আগেই বলেছি যে আমাদের তাফসির শীটটা হচ্ছে এমনভাবে তৈরি করা, এটা আলেম গায়রে আলেম সকলেই যেন সহজেই পড়তে পারে, বুঝতে পারে, ওই দিক খেয়াল করে কিন্তু আমরা এই শীটগুলো তৈরি করেছি। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়। তো ভেবেছিলাম যে আরও 1-2টা শীট পড়বো, কিন্তু একটা তো পড়তে পড়তেই সময় চলে গেছে। সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা কম বেশ করে নেসাব ইনশাল্লাহ অবশ্যই শেষ করব। নেসাব শেষ না করলে আবার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? আমি আপনাদেরকে এই শীটটা এখনই দিয়ে দিচ্ছি আজকে। এজাজুল কোরআনের এটা ছিল 7 নাম্বার সবক। কত তথ্য দেখছেন আজকে একটা সবকের মধ্যে, কতগুলো বিষয় গেল। অথচ এই বিষয়গুলো নিয়ে যদি আপনি মুতালা করেন, ভাবেন, দেখবেন কত বিষয়, কত তথ্য এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অনেক লম্বা সময় আজকে হয়েছে, সবক হয়েছে, আপনারা দীর্ঘ সময় ধরে ছিলেন, মাশাল্লাহ, আপনাদের মাশাল্লাহ অনেক আগ্রহ আছে। আচ্ছা দেখেন, তো হাজিরা ডাকা হবে ইনশাল্লাহ, হাজিরা দিয়ে দিব, তারপরে আমরা দরস থেকে ছুটি নিব। এরকম কত কত বিষয় আছে। এখন ধরেন আগ্রহে এই বছর তো যাও প্রথম বছর হিসাবে আমরা করতেছি, সামনে থেকে আমরা এইভাবে আর করব না। সামনে বছর থেকে আমরা যাদের আগ্রহ থাকবে না বা দরস করবে না এদেরকে আমরা বাদ দিয়ে দিব। শুধু তাফসির তো শুধু সনদের বিষয় না, বুঝার বিষয় আছে, কোরআনের প্রতি আগ্রহ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, হাজিরা দিয়ে দিব। আজকে 11 নম্বর সবক। আশরাফুল হক নাই, মাহমুদুল হাসান আছে 2 নাম্বার দাখেলা,
মাহদি হাসান 3 নাম্বার, লাভবাহিক ওস্তাদ জি, লাভবাহিক। আবু বকর সিরাজি আছে? নাই। মাহমুদ হাসান? নাই। আচ্ছা 6 নাম্বার জাবের আহমদ আছে? নাই। আচ্ছা তারপর আব্দুল নাফি রহমান, লাভবাহিক। উমর ফারুক? উমর ফারুক নেই। ক্লাসে আছে তো, হাজিরা তো দিতে হবে, হাজিরা না দিলে তো চলবে কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আরেকবার বৃহস্পতিবার দিন সবক হবে, আমরা সকলে সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।